পাকিস্তানি বোলারদের তুলোধনা করে 7 উইকেটের বড় জয়ে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশের যুব টাইগাররা। তাই তো অনেকেই বলছে বাংলাদেশ দেখিয়ে দিল মাইরের উপরে কোনো ওষুধ নাই। টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে উঠল বাংলাদেশ দল। ইকবাল হোসেন ইমন ও মারুফ মির্জার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র 116 রানেই গুটিয়ে দেয় যুব টাইগাররা। গ্রুপ পর্বে টানা 3টি ম্যাচে জিতেছে পাকিস্তান। তাই এই স্বল্প পুঁজিতেও বাংলাদেশকে স্ট্রাগল করতে হবে বলে মনে করেছিল অনেকেই। তবে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ঝড়ো 50-তে সেই সংখ্যা উড়িয়ে দিয়ে 7 উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ যুব এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশের অনূর্ধ্ব-19 দল। ছোট লক্ষ্য তারা যুব টাইগাররা দেখে শুনে শুরুর পরও স্ট্রাইক রেট বাড়িয়েছে অপ্রয়োজনে। তবে মাত্র 39 বলে ব্যক্তিগত 50 তুলে নিয়েছে বাংলাদেশের অধিনায়ক তামিম। ফলে বাংলাদেশও ওয়ানডে ফরম্যাটের এই ম্যাচটি মাত্র 22 ওভারে জিতে গিয়েছে। অবশ্য পাকিস্তানি যুবাদের লক্ষ্য তারায় টাইগারদের শুরুটা খুবই ধীরগতির ছিল। তবে পাকিস্তানি বোলারদের বোলিং তপও ছিল দেখার মতো। ফলে প্রথম 4 ওভারে বাংলাদেশ মাত্র 4 রান তোলে। ষষ্ঠ ওভারের দলীয় 20 রানে আউট হয়ে যায় ওপেনার কামাল সিদ্দিকী। 14 বল খেলেও তিনি রানের খাতা খুলতে পারেননি। আরেক ওপেনার আবরারও মাত্র 17 রানে বিদায় নেন দলীয় 24 রানে। তবে তৃতীয় উইকেটের জুটিতে তামিম ও শিহাব মিলে গড়েন 57 রানের বড় জুটি। সেই জুটিতে মূলত জয় প্রায় নিশ্চিত হয় যুব টাইগারদের। তবে জয় থেকে 32 রান দূরে থাকায় বিশাল শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন জেমস। 36 বলে তিনি 26 রান করেছেন। এক প্রান্ত আগলে রাখা বাংলাদেশের অধিনায়ক আজিজুল হক তামিম বাকি কাজ সেরেছেন অনায়াসে। 42 বলে 60 চার ও 3 ছক্কায় তিনি 61 রানে অপরাজিত ছিলেন।